হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের দারুণ মজার একটি রেসিপি, রাজকীয় স্বাদের একটি রেসিপি ডিম কোরমা রান্না করে দেখাবো। ডিম কোরমা তৈরি করতে আমি এখানে নিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা, জিরে, একটা বড় রসুনের অর্ধেক, 3টে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ 3টে কুচি করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য, বাকি অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি বেরেস্তা করার জন্য। আমি এখানে মিক্সারে করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতেও মশলা পেস্টটা করে নিতে পারো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্টটা রেডি হয়ে গেছে। ডিমের এই দারুণ মজাদার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টে ছোট সাইজের আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। চুলার আঁচ স্লো রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, তাহলে বেরেস্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেরেস্তা করার পর এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিম আলুগুলো একটু ভেজে নেব। ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি। আলুগুলোও ফ্রাই করে নেব। ডিম আলু আমি ফ্রাই করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, 2টো এলাচ, জিরে। ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। মশলাটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। যেহেতু আমি কোরমা করব তাই কোরমাতে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। আবার একটু হলুদ না দিলে বেশি সাদা হয়ে যাবে, তাই আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আলু। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আলু, মশলা, ডিম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু আমি ডিম কোরমা তৈরি করছি তাই জলটা অল্প দিয়েছি। এরপরে আবার দুধ দিতে হবে তার জন্য। আর কোরমাতে বেশি ঝোল হয় না, ঝোলটা সবসময় মাখা মাখা হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু কোরমা। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, কিন্তু কোরমার জন্য চিনিটা দিলে একটু ভালো হয়। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ মালাই সহ। কোরমাতে দুধ ব্যবহার না করলে কিন্তু সেই রাজকীয় ভাবটা আসে না, তাই অবশ্যই দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো দুধ ব্যবহার করেছি।
রান্না করতে করতে যখন গ্রেভিটা শুকিয়ে আসবে, তেল তেলে হয়ে যাবে, তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোরমাতে আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। আমার একটু আলু দিলে বেশিই ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। বন্ধুরা, রাজকীয় স্বাদের এই ডিম কোরমাটা রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই ডিম কোরমাতে কিন্তু একটা রাজকীয় স্বাদ আছে। ডিমের এই রেসিপিটি রুটি, পোলাও, সাদা ভাত, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বেরেস্তা। বেরেস্তা না দিলে কোরমার স্বাদ অপূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ডিম কোরমা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে অবশ্যই রান্না করবে, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। আর অতিথি আপ্যায়ন এমন রেসিপির তো কোনো বিকল্প নেই, বাড়িতেও তোমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারো ডিমের এই অসাধারণ রেসিপিটি।